রীতিমতো পাকিস্তানের নাকে দড়ি পরিয়ে বনবন করে ঘোরাচ্ছে ভারত। 1600 কোটির হিউজ ধাক্কা, সেই সাথে চীনের লজ্জা। ভারতে তাণ্ডবে বরবাদ চীনা এয়ার ডিফেন্স সিস্টেম। লজ্জার ব্যাপার, বাঁচাতে পারল না সো কল্ড আয়রন ব্রাদার চীনের রক্ষা কবচ। এই টর্চারার নিতে পারছে না পাকিস্তান। ব্যাকুল হয়ে ভারতীয় মিডিয়া চ্যানেলগুলো করছে ব্যান। বন্ধুরা, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। ফেজ 1 কাটিয়ে ফেজ 2তে সবে ঢুকেছে। আর কোনোভাবেই অপেক্ষা করছে না ভারত। এখন আর কোনো চিন্তা ভাবনা নয়, সরাসরি অ্যাকশন। এ তো যেন প্রথমবার ভারতকে এই রূপে দেখছি, যেখানে আমরা আর অপেক্ষা করছি না, মিটিং করছি না। প্রিপারেশন কনফার্ম হলেই সোজা অ্যাকশন। পাকিস্তান যা করেছে, নিরস্ত্র সাধারণ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা, বেছে বেছে হিন্দু এবং শিখদের খুন করা, তাদের গুরুদ্বার, বাড়িঘর, স্কুলগুলোকে টার্গেট করা, এই সব কিছুর জবাব মিলবে। সেই রিয়াকশনেই এখন পাকিস্তানের শহরগুলো কাঁপছে। ভারত আবার শুরু করে দিয়েছে ভয়ঙ্কর স্ট্রাইক। আগেই বলে দিচ্ছে এই গল্প এখানেই শেষ নয়। বিপাকে পড়েছে পাকিস্তান। কি যে হচ্ছে তাদের সঙ্গে, সেটাই তাদের ভাবনা চিন্তার বাইরে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের সঙ্গে হয়ে যাচ্ছে খেলা। আর সেই খেলাটা কে খেলছে? ভারত। পাকিস্তান ভাবছিল পুঁচে হামলা করে সাধারণ নাগরিকদের মেরে মোদিজি এবং ভারতের প্রতিরক্ষা বাহিনীকে একটা বার্তা দেবে যে দেখো, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, তার আগেই আমরা আবারও মেরে দেখিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, এখন পাকিস্তানের সঙ্গে সর্বনাশের খেলা খেলছে ভারত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইবার ভারত পাকিস্তানের সো কল্ড নাম্বার 1 আর্মিকে নীল ডাউন করিয়েই ছাড়বে। রাওয়ালপিন্ডিতে বোমাবর্ষণ হয়েছে, ব্যাপক বোমাবর্ষণ। এটা কোনো বিদেশি মিডিয়া বলছে না, পাকিস্তানের নিজস্ব DGISPR স্বীকার করছে যে উই হ্যাভ বিন বোমড দ্য হেল আউট। ভারত আবার মারছে। রাতের অন্ধকারে শিয়ালকোট থেকে খবর আসছিল, একটা আপডেট কভার করতে না করতে আর একটা আপডেট। পাকিস্তানে অকাল দীপাবলি উদযাপন করার মন করে নিয়েছে ভারত। গুজরাট, ভারতের নয়, পাকিস্তানের সেই গুজরাট সহ একাধিক স্থানে হামলা হয়েছে। একই সাথে চলছে ফেক নিউজ। ফেসবুকে তো পাকিস্তানের অবৈধ সন্তানরা রীতিমতো লাফালাফি শুরু করেছে যে 5খানা রাফায়েল, 12টা সুখোই এবং 2 ডজন F-35 মারার দাবি উঠেছে। অথচ পাকিস্তানের সো কল্ড নাম্বার 1 সেনা প্রতিদিন মার খাচ্ছে। পাকিস্তান জুড়ে রাতভর সাইরেন বাজছে। যেই সাইরেন বাজার কথা ছিল ভারতে, সেটা একটু ঘুরে গেছে। সবাইকে সারপ্রাইজ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এইবার পাকিস্তান অফিসিয়ালি স্বীকার করছে যে ভারত আবার স্ট্রাইক চালিয়েছে। এবার একটু তালিকা দেখুন। রাওয়ালপিন্ডি আটক চাকওয়াল, উমারকোট আস্তর করাচি, গুজরানওয়ালা মিয়ানো, ধরকেই গুজরাট বাহওয়ালপুর। লিস্ট শেষই হবে না। এইবার পিওকে নিতেই হবে। একটা সুইট স্পট আছে। করাচিতে একটা নেভাল ব্লকেড বসাতে হবে। করাচিকে জ্বালিয়ে দিতে হবে। পাক অকুপাইড কাশ্মীরকে একেবারে স্লাইস করে ছিনিয়ে আনতে হবে এবং পাকিস্তানের নাম্বার 1 সেনাকে ধ্বংস করে বালুচিস্তানকে মুক্ত করতে হবে। এটা ভারতের ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী সময়। ডোনাল্ড ট্রাম্পের 4 বছরের মেয়াদে সেই সুযোগ এসেছে। ইসরায়েল চায়, ট্রাম্প চায় পাকিস্তানকে ডিনিউক্লিয়ারাইজ করতে। ভারত চায় পাকিস্তানের সো কল্ড নাম্বার 1 আর্মি হেরে গিয়ে হুসে আসুক। বালুচ ফ্রিডম ফাইটাররা চায় স্বাধীনতা। পাশতুনরা চায় আফগানিস্তানে যুক্ত হতে, ডুরান লাইন শেষ করতে। কাশ্মীরি বালতি জনগণ বলছে আমাদের দাসত্ব থেকে মুক্ত করো। আমরা ভারতকে আমাদের মাতৃভূমি হিসাবে গ্রহণ করতে চাই। এটাই ভারতের জন্য শুভ সময়। কোনোভাবেই মিস করা যাবে না। অন্তত এখানে রাজনীতি বাদ দিতে হবে। একবার যখন ফ্রি হ্যান্ড করা হয়েছে ভারতের সশস্ত্র বাহিনীকে, তখন সব ডোমেনেই পুরোপুরি স্বাধীনভাবে হিট করতে দিতে হবে। যদি তারা এলওসিতে আমাদের সাধারণ নাগরিকদের টার্গেট করে, তাহলে ওদের শহর জ্বালিয়ে দাও। ওদের বাড়িতে যখন নারীরা রুটি বানাচ্ছে, তখন ভয় লাগা উচিত যে আমার মেজর, আমার লেফটেন্যান্ট, আমার কর্নেল ফিরবে কিনা। নাম্বার 1 আর্মির সদস্যদের বাড়িতে এভাবেই আগুন লাগানো দরকার ভয়ে। রাওয়ালপিন্ডির কি অবস্থাটাই না করে ছেড়েছে। ইন্ডিয়ান ড্রোন স্ট্রাইক এট দ্য হার্ট অফ পাকিস্তান টেরর ফ্যাক্টরি নিয়ার জেনারেল হেডকোয়ার্টার। পাকিস্তানের সো কল্ড নাম্বার 1 ফৌজের মুখে কষিয়ে থাপ্পড়েটা ভারত ইস্যু করে দিয়েছে ওদের মুখে। ওরা কিন্তু সব হারিয়েও আবার ট্রাই করবে। অবশ্য ভারত প্রস্তুত। চলো চেষ্টা করো, আসো ভেতরে। যদি তোমরা স্ট্রাইক করো অবশ্যই ড্যামেজ হবে, জেনে রাখো। ভারতও প্রস্তুত। কিন্তু তারপর তো তোমাদের শহর, নদী, খাল, বিল, শেয়ার বাজার, এনার্জি গ্রিড সবকিছুর তালিকায় তৈরি। কোথায় কি ধ্বংস করতে হবে সব হিসাব হয়ে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনো বালুচ ফ্রিডম ফাইটার আর
পাস্তুনরা দীপাবলিতে যোগ দেয়নি। বন্ধুরা, পুরো পাকিস্তান জুড়ে চলছে অকাল দীপাবলি। লাহোরে কি অবস্থা? ড্রোন স্ট্রাইক চলছে একের পর এক, নিশানা করা হচ্ছে সন্ত্রাসী ঘাঁটি, ডিফেন্স সিস্টেম। আচ্ছা, ভারতের টার্গেট কি? এয়ার ডিফেন্স সিস্টেম। এইটা প্রথম, তারপর হ্যাঙ্গার্স, তারপর নেভাল বেস যেখান থেকে ওরা মাছ ধরার নামে লুকিয়ে থাকে, আর তারপর করাচি। এই 3-4টা অপারেশন সফল হলেই লিখে রাখুন বালুচিস্তান স্বাধীন। বালুচিস্তান শুধু একটা জিনিস চায়, আমাকে পাকিস্তানের মেন লাইন থেকে বিচ্ছিন্ন করো। ওরা আর পাশে থাকতে চায় না। বালুচিস্তানের যে এয়ার বেস ভারতের টার্গেট, ওটা উড়িয়ে দেওয়া ভীষণ জরুরি। দেখুন, এটাই পাকিস্তানের সো কল্ড নাম্বার 1 আর্মির ডেরা। একটু খেয়াল করুন, সারগোধা, চাকওয়াল, আটক, রাওয়ালপিন্ডি, ঝেলাম, গুজরাট, শিয়ালকোট সব জায়গায় আঘাত এনেছে ভারত। এমন কোনো জায়গা নেই যেখানে হামলা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্ট্রাইক হয়েছে করাচিতেও। ক্লিয়ার ওয়ার্নিং গেছে। এখন কেবল ছোট অস্ত্র, ড্রোন, কামিকাজি ড্রোন গেছে, যা শুধু আতঙ্ক ছড়িয়েছে। ভাবুন তো, যেই দিন একসাথে 1000টা মিসাইল পড়বে সেদিন কি হবে? 150 থেকে 200টা ব্রহ্মস, স্ক্যাল্প, ম্যাটিওর, তোমাদের সব ফাইটার জেট শেষ। করাচির ওপর বোমাবর্ষণ কমপ্লিট। ভাবুন তখন কি হবে। মাত্র 24-25 মিনিটেই পাকিস্তানের হাঁটু গুড়িয়ে দিয়েছে ভারত। এর শুরুটা ওরা নিরস্ত্র সিভিলিয়ানদের মেরে করলো। হিন্দু শিখদের বাড়ি, গির্জা, গুরুদ্বারে টার্গেট করলো। পুচে হামলার একটাই কারণ, ওরা ভয় পাচ্ছে হাজিপীর পাস নিয়ে। ওদের বিশ্বাস ভারত যে কোনো সময় হাজিপীর পাস নিয়ে যেতে পারে। আগে ঘুর পথে যেতে হতো, কিন্তু এখন সোজা কেটে কেটে ঢোকা সম্ভব। এই কারণেই ওরা পুচে রক্ত ঝরাচ্ছে। এইদিকে উড়ি, ওইদিকে পুচ। ওরা চায় হিন্দু শিখ সিভিলিয়ানদের টার্গেট করতে। তো এখন দেখুন, ভারতের হাতে একাধিক স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। কিন্তু বন্ধুরা, একটা জিনিস পাকিস্তান বুঝতে পারছে না। ভারত আকনুর ড্যাগার চায়, হাজিপীর পাস চায়, নাকি করাচির সম্পূর্ণ ধ্বংস, নাকি সবকিছু একসাথে? নেভাল ব্লকেড, করাচি ধ্বংস, বালুচিস্তান স্বাধীনতা, পিওকে ছিনিয়ে নেওয়া, জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডিতে স্ট্রাইক, এগুলো সবই সম্ভব। এমনকি আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে পাকিস্তানকে পঙ্গু করে ডিনিউক্লিয়ারাইজ করতে চায়। পাকিস্তানের ট্রুপ মুভমেন্ট বলে দিচ্ছে ওরা ওদের নিউক্লিয়ার বেসমেন্টে গিয়ে লুকাতে চাইছে পাঞ্জাব প্রদেশে, আর ভারত সরাসরি পাঞ্জাব প্রদেশে স্ট্রাইক শুরু করে দিয়েছে। এই জল অনেক দূর গড়াবে। ভারতকে সব রকম ভাবে প্রস্তুত থাকতে হবে, সাধারণ মানুষদেরও প্রস্তুত থাকতে হবে, সবাইকে একজোট হতে হবে। আপনার চারপাশে যদি কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটি দেখেন, কোনো পাকিস্তানি এজেন্ট বা স্লিপার সেল সন্দেহজনক কাউকে দেখেন, তাহলে সরাসরি এনআইএ তে রিপোর্ট করুন, পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, এটা সময় ঐক্যবদ্ধ হওয়ার। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান, এবং ভারতীয় সেনাবাহিনীর এমন দুর্ধর্ষ কার্যকলাপের জন্য কমেন্টে একটা জয় হিন্দ তো বানতা হে ঝটপট কমেন্ট করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।